সবাই যাবো না, সবাই যাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরানা আদায় করছি। আমি যে ভোট দিতে পারছি, আমি নির্বাচন করতে পারছি, এর চেয়ে বড় নেয়ামত কুদরত রহমত আর কি হতে পারে। লাখ লাখ কোটি কোটি শুকরানা আদায় করছি। আর দীর্ঘদিন পরে আমার বাচ্চারাও এখানে এসে ভোট দিতে প্রথমবার। এটা অনেক বাচ্চারা দেখবেন প্রথমবার ভোট দিচ্ছে। এটা একটা বিরাট আশার ব্যাপার। আশা করি ইনশাআল্লাহ তারা, আমাদের এলাকা তো খুব শান্তিপূর্ণ, আগেও শান্তিপূর্ণ ছিল, এখনো শান্তিপূর্ণ। আশা করি বাংলাদেশের সমস্ত এলাকায় ভালোভাবে শান্তিপূর্ণভাবে হবে। যদিও জি বলেন, এটাকে খুব খারাপ ভাবে আমি নিব। এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে সরকার অত্যন্ত কঠিনভাবে অবস্থান নিয়েছে। যারাই করছেন তারা খারাপ কাজ করছেন, সে যেই দলই হোক। সেটাকে আমরা কোনো সময় আমরা সহযোগিতা বা প্রশ্রয় দিব না। আমাদের টাকায়, আমাদের এই থানায় দু একটা জায়গায় টাকা নিয়ে ধরা পড়ছে, পরে স্থানীয়ভাবে তাদেরকে ধরে কিছু মারপিট করে ছেড়ে দিচ্ছে, যে বেশি বাড়াবাড়ি করে নাই। তো আমিও চাই না বেশি বাড়াবাড়ি করতে। এটা ওই দলটি তাদের এত টাকা আপনারা জানতে পারতেছেন, পত্রিকা পত্র দেখছেন, আমি নাম নাই বা বললাম। মানে ইঞ্জিনিয়ারিং এর তো একটা ইয়ে তো আছে, লক্ষণ আছে, সেই লক্ষণ কিছুটা আমি জানি, যেটা আমি প্রকাশ করতে চাই না তারা। বাট এখানে আমি বলবো সমস্ত ভোটার বিন্দুকে অত্যন্ত সচেতন হওয়ার জন্য, সমস্ত প্রিসাইডিং অফিসার, উপপ্রিসাইডিং অফিসার যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন হওয়া বলতো, যাতে ভোট ইঞ্জিনিয়ারিং কেউ যাতে না করে। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আপনি, আলহামদুলিল্লাহ কত শান্তিপূর্ণভাবে হচ্ছে। তাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা আছে, সেই জায়গাটার জন্য আমি দেশবাসীকে বলবো, জনগণকে বলবো, সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা ইনভলভ আছেন, আইন শৃঙ্খলা বাহিনী ইনভলভ আছেন, আপনারা একটু সচেতন হন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আসসালামু আলাইকুম, আদাব। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। অনেক দিন পরে মানে ভোট দিতে পেরেও খুব ভালো লাগছে এবং সুন্দরভাবে। আশা করি ইনশাআল্লাহ সবকিছু ভালো মতোই যাবে। এই যে উনি দিতে পারছেন, এটাই আমাদের কাছে অনেক খুশির বিষয়। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা দেখি যে 18 নির্বাচনে আপনি প্রার্থী ছিলেন। 18 নির্বাচনে এবং এই যে এখন 26 নির্বাচন, পার্থক্যটা কেমন? এটার অনুভূতিটা কেমন বলবেন? 18 নির্বাচনে একটা ত্রাসের সৃষ্টি হয়েছিল। প্রতিটা দিন এক একটা বিভীষিকাময় হিসাবে কেটেছে। তারপরেও আল্লাহর অশেষ রহমত, আমার হাজবেন্ড, স্বামীর যারা নেতাকর্মীরা, ওনারা জীবনের ঝুঁকি নিয়ে আমাকে নিয়ে প্রতিদিন বের হয়েছে। প্রতিদিন মানুষ অ্যারেস্ট হয়েছে বিনা কারণে। যা চলে গেছে এটা নিয়ে আর বলতে চাই না। সামনের দিন ভালো আসুক, এটাই আশা করি। ভোটারের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, ওনাদের সহযোগিতা আমাদের কাম্য। আশা করি ইনশাল্লাহ ওনারা নিরাশ হবেন না। 58 কোট বিল্ডিং পৌর প্রাথমিক বিদ্যালয়ে যে আমাদের এই কেন্দ্রটি আছে, এই কেন্দ্রে আমরা সঠিক সময়ে 7:30-এ ভোট গ্রহণ শুরু করতে পেরেছি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা পাইনি। শুরুর দিকে ভোটাররা একটু স্লো থাকলেও আমরা এখন পর্যাপ্ত ভোটারের চাপ পাচ্ছি, এবং কি সবাই সুশৃঙ্খল ভাবে এখানে ভোট দিচ্ছে, এবং কি ভোটারদের ক্ষেত্রে আমাদের যতটুকু সর্বোচ্চ সহযোগিতা করা দরকার, যে তাদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় ততটুকু আমরা হেল্প করতেছি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা হলে আমরা সরাসরি আমাদের ফোর্সদের অবহিত করছি। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা আমাদের ভোট গ্রহণ বিকেল 4:30 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে। আমাদের এখানে 3150 জন ভোটার এখানে। তো আমরা 3150 জন ভোটার এই কেন্দ্রের। সেক্ষেত্রে আমাদের 8টা বুথ এখানে, এই 8টা বুথে আমাদের নিরবিচ্ছিন্নভাবে চলছে, পুরুষ মহিলা বুথ আলাদা। এখন পর্যন্ত আমাদের নিয়ার অ্যাবাউট 300+, যেহেতু আমরা 10:30টায় প্রথম রিপোর্টটা দিব, তখন আমরা আরো আপডেট রিপোর্ট পাবো। আমাদের এখানে কিছুক্ষণ আগে ভোট সম্পন্ন করেছেন যথারীতি নিয়ম মেনে। যেমন সাধারণ একজন ভোটার যেভাবে লাইনে দাঁড়ায়, সেভাবেই তাকে সে লাইনে দাঁড়িয়ে
ওয়েট করে তার যখন সিরিয়াল আছে তখন ভোট দিয়েছেন। আমরা যে প্রার্থী আসুক আমরা আমাদের নিয়মটা অবশ্যই মেনে ভোট গ্রহণ প্রক্রিয়া চালাচ্ছি। হ্যাঁ যদি আমার ভৌগোলিক অবস্থান দূরে মানে সবসময় কিন্তু মতনই আসে কেন্দ্র আপনার না অসুস্থ না আমরা বলে তো না